ঢাকা থেকে বরিশাল ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে লঞ্চ ভ্রমণ। আমি এবার একটি দারুণ লঞ্চে বরিশাল যাচ্ছিলাম। লঞ্চটার নাম এম খান 7। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যতগুলো লঞ্চ আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট বলতে হবে এই লঞ্চটি। এটি চালু হয়েছে বেশি দিন হয়নি, 4 মাস কি 5 মাস হবে। তো আমার এক জরুরি কাজের জন্য আমি আসলে বরিশালে মুভ করছিলাম। তো লঞ্চটা দেখতে অনেক সুন্দর। এখানে ঢুকেই আপনার ডান পাশে চোখে পড়বে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন। এটা অবশ্য লঞ্চের, এটা হচ্ছে ডেকের দিক। এটা হচ্ছে লঞ্চের সিঁড়িতে টাইলস বসানো আছে অনেক সুন্দরভাবে। তো যেটা বলছিলাম, টিকিট কাউন্টার মেইনলি আপনি এখন আসলে মানুষের মোবাইল ব্যাংকিং বা অন্য বিভিন্ন ওয়েতে ফোন করে বিভিন্নভাবে টিকিট বুকিং করা যায়। ইভেন বরিশালে বা ঢাকায় এদের অফিসিয়াল কাউন্টার আছে। বাট আপনি এখানে যদি টিকিট তাদের অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে অনেক সময় টিকিট ক্যান্সেল হয়। এইসব পারপাজে আপনি টিকিট এই যে সামনে যে কাউন্টার থাকে সেখানে আপনি পেতে পারেন। তো অনেক সমস্যা ব্যঞ্জক না। আগের সময় যখন মোবাইল ব্যাংকিং ছিল না, ওই সময় আসলে টিকিট কাটাটা খুবই ঝামেলাপূর্ণ ছিল। যে পরিচিত লোক থাকলে তাকে দিয়ে করানো যেত, কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। আপনার ফোন নাম্বার থাকলে আপনি যদি ফোনে বিকাশ করে দেন তাদেরকে, তাদের অফিসিয়াল নাম্বারগুলোতে, সেক্ষেত্রেই তারা বুকিং করতে পারে। তবে আগে কথা বলে নেবেন। এবং সম্ভবত সহজ.com বা এইসব সাইটেও এগুলো টিকিট বুকিং করা যায়, কোনো সমস্যা না। তো আমি হাঁটতে হাঁটতে চতুর্থ তলায় পৌঁছে গেলাম। মেইনলি কিছু কিছু লঞ্চে আপনার লিফট থাকে। আমি আমার কেবিনের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে 2 কেবিনের প্যাসেজ আর কি। তো আমার কেবিন নাম্বার ছিল আপনার 419 আর কি। তো আমি কেবিনে ঢোকার আগে একটু বাইরের সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এটা হচ্ছে ছাদের দিকে। ছাদে সাধারণত অন্যান্য লঞ্চগুলো এখানে আটকানো থাকে, কিন্তু এর এখানে ওপেন, সব কিছুই খোলা আছে। সো ওপারে দেখতে পাচ্ছেন, মানে বুড়িগঙ্গার ওপার আর কি। ওপারটা কেরানীগঞ্জ আর কি। আর এপারটা তো সদরঘাট, সবাই জানেন। তো এই লঞ্চে যখন লঞ্চ নিয়ে কথা বলছি তখন কিছু বিষয়ে সবাইকে বলতে হয় যে সাধারণত বরিশালের মানুষ চলাফেরা করার জন্য আগে লঞ্চটাকেই হাই প্রায়োরিটি দিতে হয়। এখন যদি পদ্মা সেতু হওয়ার পরে বাসেও চলাফেরা করে, তো মানুষ আসলে লঞ্চের ব্যাপারটা শুনতে এটা একটা দোকান দেখতে পাচ্ছেন, যেখানে আপনার জরুরি জিনিসপত্র আপনি ওখানে খুঁজে পাবেন। এটা এটা হচ্ছে আমার কেবিন। আমি কেবিনে ঢুকবো। এটা প্রথম শ্রেণীর কেবিন, প্রথম শ্রেণীর সিঙ্গেল কেবিন। আমি কেবিনে ঢুকলাম। কেবিনে স্পেস, এটা আসলে সিঙ্গেল কেবিন তো অনেক বড় স্পেসের দরকার হয় না। একজনের জন্য এনাফ স্পেস আমার কাছে যেটা মনে হয়। ফ্যান আছে এবং সেন্ট্রাল এসি আছে। একটা বেড ফুল, 2টা বালিশ, এবং 2টা না, একটা বালিশ থাকে এবং কম্বল থাকে। আর জানালায় পর্দা লাগানো থাকে এবং সেফটির জন্য দরজায় সিটখানি আছে এবং নিচে আরও লক আছে। এছাড়া মিরর আছে এখানে। বেড অনেক, বেডের পাশে আপনার বিভিন্ন ধরনের আপনার সকেট আছে, বিভিন্ন টাইপের আপনার 3 পিস, সিঙ্গেল পিস, যত রকম সকেট আছে এখানে ব্যবস্থা আছে। আপনি ল্যাপটপ বা মোবাইল চার্জ দেওয়া সব কিছু এখানে চালাতে পারবেন। ঠিক আছে। সেন্ট্রাল এসি ভ্যান দেখতে। এছাড়া হ্যাঙ্গার রয়েছে এখানে। হ্যাঙ্গারে আপনি একজনের কাপড় চাপড় রাখতে পারবেন আর কি। তো টিভি, এটা অ্যাস্ট্রন মানে চাইনিজ টিভি আর কি। বাট আসলে লঞ্চে উঠলে টিভি দেখার মতো সময় হয় না, তারপর অনেকে দেখে। আর এখানে স্যান্ডেল থাকে একজোড়া সিঙ্গেল কেবিনে। আর এখানে আপনার ব্যাগ ট্যাগ এগুলো রাখার জন্য একটা সাইড টেবিল আছে বা বল যেটাকে বলে। একটা জগ এবং গ্লাস থাকে। খাটের নিচে একটা বালতি থাকে যেখানে আপনি ময়লা আবর্জনা ফেলতে পারেন।
এটাই হচ্ছে কেবিন। তো লঞ্চ ছাড়ার আগে সাধারণত কেবিনের এসি অন করে না, আবার অনেক সময় করে, ডিপেন্ডস অন আর কি। তো প্রথম দিকে আপনার ফ্যান চালিয়ে থাকতে হবে এবং পরবর্তী সময় তারা সেন্ট্রাল এসি অন করে দিবে। এবং এসিটা যে টেম্পারেচার, যদি আপনার বেশি শীত করে সেক্ষেত্রে কম্বলের ব্যবস্থা আছে, আপনি কম্বল ইউজ করতে পারেন। বাইরে আবার একটু ঘুরে দেখাতে চাচ্ছি। এবার আমরা এসেছি ওয়াশরুমে। ওয়াশরুমে এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম। আপনার এখানে বেসিন আছে, হাই কমোড আছে, লো কমোডও আছে কিছু, হ্যান্ড শাওয়ার আছে এবং এখানে সোপ থাকে। আর এখানে আপনার আমি আবার একটু নিচে আসলাম কিছু জিনিসপত্র মানে মানে স্থানটা ঘুরে টুরে দেখার জন্য আর কি, এবং আপনাদেরকে দেখানোর জন্য। পাশে যে লঞ্চ, এটা পারাবত 12 সম্ভবত। এটা একসময় অনেক জনপ্রিয় ছিল, এখনো ভালোই আছে, আকারে অনেক বড়। আর এটা হচ্ছে কি লঞ্চ ঘাট। আমাদের লঞ্চটা অনেক দেরিতে ছাড়ছে, দেখা যাচ্ছে একদম খালি। আর এমনিতেই আপনি ধরেন 5টা 6টা 7টা পর্যন্ত আপনার ঘাট পরিপূর্ণ থাকে লঞ্চে। এখান থেকে আপনার দেশের বিভিন্ন জায়গায়, ওই যে আপনি দূরে একটা রেস্টুরেন্ট দেখতেছেন, এটা খুবই জনপ্রিয় সদরঘাটের একটা রেস্টুরেন্ট, এবং এটা আন্তর্জাতিক মানের ভাবে তৈরি করা হয়েছে। আমি এর আগে একবার ওখানে গিয়েছিলাম। খাবার দাবার দাম একটু এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আপনারা দেখতেছেন কিছু দোকান দেখা যাচ্ছে, কিছু লোক তার ঝুড়ি নিয়ে বসে আছে। তো এইটা আমি আসলে আপনাদেরকে একাধিকবার দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে কিছু বিষয় থাকে। আপনারা যখন কোনো কিছু কিনবেন, কেনার সময় আপনি, ওরা যে ব্যাগটা দিচ্ছে আপনি ওটা দিয়ে কড়া নজর রাখবেন। না হলে ওরা অনেক সময়, আপনি যদি ধরেন ফল কিনবেন, আপেল বা কমলা কিনবেন, সেক্ষেত্রে অনেক সময় পচা আপেল বা কমলা ওদের রেডি করা থাকে, ওয়েট দিয়ে মাপ করে দেওয়া থাকে, সেটা ওরা পিছনে লুকিয়ে থাকে। আপনি যদি অন্যদিকে তাকান, চেঞ্জ করে তার ওই সেই পচা আপেল বা কমলা সেই ব্যাগটা আপনাকে ধরিয়ে দেবে। আপনি নিশ্চয়ই বেছে কেনার পর সাথে সাথে আবার চেক করবেন না, এই জিনিসটা হয়। তো আমাদের লঞ্চটা এখন ছেড়ে যাচ্ছে। সময় এখন 9টা 33, 9:30। লঞ্চটা ছেড়ে যাচ্ছে। আসলে লঞ্চটা যে নদী, আচ্ছা আমি বলছি, এই যে নৌকোগুলো দেখছেন, নৌকোগুলো ইমার্জেন্সি সাপোর্টের জন্য। অনেক সময় দেখা যায় যে অনেকে লঞ্চে উঠে পড়েছেন স্বজনদের বিদায় দেওয়ার জন্য, কিন্তু লঞ্চ থেকে নামতে পারতেছে না, তখন কি হবে? তো সেই সময় এই নৌকাগুলো আপনাকে সাপোর্ট দেয়। তো ওদের আগে এক সময় 10 টাকা 20 টাকা ছিল, এখন সম্ভবত 50 টাকা। আমি লাস্ট একবার ওদেরকে 50 টাকা দিতে হয়েছে। তো এই, আর এই যে পানিগুলো দেখতেছেন, পানিগুলো নিয়ে আমার মেসেজ আছে। এটা একসময় অনেক ময়লা পানি ছিল, যে পানিগুলো কালো রঙের ছিল। এই এই পানিগুলোর ভিতরে মানে আপনার নামতে একটু দ্বিধাবোধ করবেন যে ও মাই গড, তো আমি লাখ টাকা দিলে আমি পানির মধ্যে নামবো না। কিন্তু এখন পাশে যে লঞ্চটা দেখছেন, ওটা চাঁদপুরের একটা লঞ্চ। তো এখন আপনি এখানে সাঁতরাইতেও পারবেন, কোনো সমস্যা নেই। এবং অনেকেই দাবি করে যে এখানে প্রচুর সাকার ফিশ আছে। তো সাকার ফিশ থাকলে এটা পানি অনেক পরিষ্কার হয়ে যায়, তারা ময়লা ময়লা এগুলো তারা খায়। তো সেই কারণে আসলে নদীর পানি অনেক পরিষ্কার হয়ে যায়। তো এই হলো বিষয় আর কি। তো মূল যেটা বলতে চেয়েছিলাম, যে এই লঞ্চগুলো আপনার, এই যে বুড়িগঙ্গা যখন লঞ্চটা পুরোপুরি ঘোরায়, নদীর অর্ধেক পর্যন্ত পেয়ে যায়। আপনি বুঝতে পারতেছেন কত বড় একটা লঞ্চ সাইজ হয়। এই নদীটার অর্ধেক বা অর্ধেকের বেশি পর্যন্ত পৌঁছে যায় লঞ্চটা ঘোরানোর সময়। পাশাপাশি 2টা লঞ্চ সাধারণত একসাথে ঘোরাতে পারে না। এবার এইটাই আর কি। তো আরেকটা বিষয় আমি এর আগে বলতে চেয়েছিলাম ছাদে বসে, যেটা হচ্ছে লঞ্চ নিয়ে মানুষের অনেক রকম কমেন্ট থাকে, যে লঞ্চে, বরিশালের মানুষ লঞ্চে যাচ্ছে মানে তারা হাসি তামাশা করে, যেন একটা হাস্যকর বাহন। কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি যে আমি, পৃথিবীতে যত রকম বাহন আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বাহন হচ্ছে লঞ্চ। আমি প্লেনে চড়েছি, হেলিকপ্টারে চড়িনি, প্লেনে, লঞ্চ, বাস, ট্রেন, আরও বিভিন্ন রকম বা যত রকম বাহন আছে সবগুলোই আমি চড়েছি। কিন্তু আমি এই লঞ্চের মজা আমি কোনো বাহনে পাইনি। আপনি যদি একবার ভিজিট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লঞ্চ কী জিনিস।
তো এখানে লঞ্চের ভিতরে আপনার বিভিন্ন রকমের কেবিনের ব্যবস্থা থাকে। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, এছাড়া আপনার ফ্যামিলি কেবিন থাকে, ভিআইপি কেবিন থাকে, সেমি ভিআইপি থাকে। তো এক এক কেবিনের ফেসিলিটিস এক এক রকমের আর কি। তো ভিআইপি কেবিন সাধারণত 5,000 6,000 থেকে শুরু করে এরকম বিভিন্ন রেটের উপরে থাকে আর কি। তো যেগুলো ভিআইপি কেবিন সেগুলোর ভিতরে আমার আসলে খুব অন্য কেবিনে গিয়ে ঢুকে দেখতে খুব আনইজি লাগে। বাট আপনারা আরও কিছু ব্লগ আছে, এই লঞ্চটার নাম লিখে সার্চ দিতেও পারেন, বা অন্য লঞ্চ থেকে পারেন। এখানে ফেসিলিটিসগুলো যা থাকে অন্য কেবিনগুলোয়, সেগুলো হচ্ছে সেখানে আপনার আপনার সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে যত কিছু থাকে প্রায় সব কিছুই ওখানে আপনার অ্যাভেলেবেল রয়েছে। হুম। তো এরপর আমি কেবিন বয়কে খাওয়া দাওয়ার জন্য দিতে বললাম, ওকে আমি টাইম বলে দিলাম, ঠিক ওই সময় আসে, হয়তো কিছু সময় কম বেশি হয় আর কি। তো আমি এখান থেকে চিংড়ি মাছ নিলাম। মাছের দাম একটু বেশি পড়ে এখানে। এর সাথে সালাদ, পেঁয়াজ এবং 1 প্লেট ভাত দিল আর কি। তো একজনের জন্য এনাফ আর কি, থেকে যায় সাধারণত, জোর করে খাওয়া লাগে। তো এই আর কি। চিংড়ি মাছটা অনেক টেস্টি ছিল। আমি সাধারণত লঞ্চে বসলে চিংড়ি বা অন্য যেসব মাছ আছে সেগুলো খাই। তো আমি রাত পার করলাম এভাবে, মুভি টুভি দেখে প্লাস কাজ টাজ করে পার করলাম। পরের দিন সকালে আমি বরিশাল এসে পৌঁছালাম। এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট, অনেক বড় বরিশাল লঞ্চ ঘাটও। এরপর আমি নিচে নামতেছি আমার ট্রলি নিয়ে। আমি ঘাটে, ওরা চেক করলো এখানে, আমার টিকিট চেক করে তারপরে সব ঠিক আছে দেখে ওরা আমাকে ছেড়ে দিল। সাধারণত 2 জন যদি সিঙ্গেল কেবিনে ওঠেন সেক্ষেত্রে আপনাকে 2টো টিকিট দেখাতে হবে, এবং অনেক সময় হয় কি যে সিঙ্গেল কেবিনে আপনি একটা টিকিট কেটেছেন আর একটা এক্সট্রা টিকিটের দাম 500 টাকা। যদি আপনি এক্সট্রা টিকিট না কাটেন সেক্ষেত্রে ওরা অনেক সময় ঝামেলা করে, বেশিরভাগ সময়ই যে ছেড়ে দেয় না। তবে যদি ধরেন আপনি একটা ডাবল কেবিনে আপনি 3 জন আসছেন, সেক্ষেত্রে আপনি ছাড় পেতে পারেন। তো অবশেষে আমি আমার বাড়িতে এসে পৌঁছলাম। তো আসলে বাড়িতে আসতে অনেকগুলো বাহন আমার পরিবর্তন করতে হয়, যেমন লঞ্চ ঘাট থেকে, সেখান থেকে আপনার অটোতে করে বাস স্ট্যান্ড আসতে হয়, সেখান থেকে বাসে ঝালকাঠি, ঝালকাঠি থেকে আবার অন্য আপনার অটোর মাধ্যমে আমাদের বাড়ি পর্যন্ত আসা যায়। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই এসে থাকে আর কি। অথবা লঞ্চঘাট থেকে সরাসরি আমাদের বাড়িতে আসা যায় আর কি। এটি আমাদের গ্রামটি একটা জনপ্রিয় স্থান, যেটা আপনারা নাম হয়তো শুনেছেন, যে আটঘর কুরিয়ানা বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা উৎপাদন হয় তো আমাদের এই জেলায়, এবং সেই কুরিয়ানা এবং আটঘর আমাদের এখান থেকে খুবই কাছে। তো এটা আমাদের ঘরের কাছে একটা গাছ, আমলকি গাছ আর কি। গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আসলে এখান থেকে নিচে পড়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। আপনাদের বিভিন্ন মতামত যদি থাকে আমাকে শেয়ার করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।